আসসালামু আলাইকুম। সামনে নির্বাচনে বিভিন্ন জরিপ বের হচ্ছে। তো রিসেন্টলি একটা জরিপ বের হয়েছে। সেই জরিপে বিএনপি জনসমর্থন দেখাচ্ছে 30%, জামাতের জনসমর্থন দেখাচ্ছে 26%। এটা একটা মার্কিন সংস্থার জরিপ। তো জরিপকে আপনারা বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে কথা। এই জরিপগুলো করা হয়, বিভিন্ন জন টাকা পয়সা দিয়ে জরিপগুলো করে, যতটুকু বোঝা যায়। তার উদাহরণ হিসেবে আপনাকে দিচ্ছি, IRI নামে একটা সংস্থা, আমেরিকান সংস্থা। তারা কিছুদিন আগে একটা জরিপ প্রকাশ করেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট 70% মানুষ। আবার সেই সংস্থাটি 2023 সালে আগস্ট মাসে আবার জরিপ একটা প্রকাশ করেছিল। সেই জরিপে ওরা বলেছিল শেখ হাসিনার কাজে 70% মানুষের সমর্থন আছে। অর্থাৎ আপনি লক্ষ্যগুলো দেখবেন যে সরকারে, অর্থাৎ যারা ফান্ডিং করতে পারে বা যারা লিয়াজু মেনটেন করে, এইসব লোকদেরকে দিয়ে তারা তাদের মতো করে জরিপ চালায়। 2023 সালে শেখ হাসিনা 70% লোকের জনসমর্থন ছিল। এখন কিছুদিন আগে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে 70% মানুষ সমর্থন করে। তো এইসব জরিপ আসলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য। এইসব জরিপের ফলাফল দেখে যদি আপনি বিভ্রান্ত হন, এটা আসলে কাগজে কলমে রিপোর্ট দেওয়ার জন্য, যেটাকে বলা হয়, এগুলা হচ্ছে যে আপনার অফিসিয়াল দাপ্তরিক কাজের জন্য। বাস্তবতা হচ্ছে যে আপনারাও জানেন, আমরা জানি 2023 সালে শেখ হাসিনার জনসমর্থন 70% ছিল না। আর বর্তমান সময়ে ডক্টর ইউনূসের কাজে 70% মানুষ কোনোভাবেই সন্তুষ্ট না। তো যে জরিপ নির্বাচনের আগে আপনার দেখাচ্ছে, এটা মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা জামাত নিয়ন্ত্রিত একটা জরিপ বা জামাত ফান্ডিং করা একটা জরিপ। কারণ জামাতে জনসমর্থন 26%, এটা জামাত না, এটা আসলে মানে পৃথিবীর কারো বিশ্বাসযোগ্যতার, এটা বিশ্বাস করার মতো কোনো কারণ বাংলাদেশে অন্তপক্ষে নেই। জামাত যদি এটা দেখাতো যে তারা 10-12% জরিপে যদি তাদের অবস্থানটা 10-12% হতো, এটা বিশ্বাসযোগ্যতা ছিল। যেহেতু এই ধরনের জরিপ দেখে আপনার বিভ্রান্ত হবেন না, এবং নির্বাচনে আপনার ভোট আপনি এমন কোনো জায়গায় দেবেন না, এই জরিপ দিয়ে বিভ্রান্ত হয়ে এমন কোনো জায়গায় দেবেন না যাতে আপনার ভোটটা নষ্ট হয় এবং সবচেয়ে বড় কথা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ধন্যবাদ।